মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনাগুলো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পৃথিবীতে আসেন নাই, আসার সূচনা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী। 1,24,000 নবী আর রাসূলদের মধ্যে তিনি হলেন মুসলমান জাতির পিতা, রাসূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার, মায়ের গর্ভে আসার সূচনা শুরু হয়ে গেল। তখন গণকেরা, তখন পুরা ইরাকের প্রেসিডেন্ট ছিল, মাতব্বর ছিল, গাদ্দার ছিল নমরুদ। কে ছিল? নমরুদ। গণকদেরকে বড্ড বিশ্বাস করত নমরুদ। খোদাই দাবি তো করেছে, আবার গণকদের বিশ্বাস করত। নমরুদ সিংহাসনে বসা, সংসদ ভবনের সামনে সংসদ সদস্যরা উপবেশনে আছেন, সামনে বসে আছেন। তো হঠাৎ করে দেখলো কয়েকজন গণক হাও মাও করে কাঁদতে কাঁদতে সংসদ ভবনে ঢুকেছে, প্রবেশ করেছে। নমরুদ জিজ্ঞাসা করলো, কি রে তোমরা এমন করো কেন? কি ব্যাপার স্যাপার কি? ব্যাপার স্যাপার কি এমন করো কেন? কয় হুজুর, বাদশা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? কয় ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলো। তো বলছে আমরা আজকে রাত্রের তারকা আমরা গণনা করলাম, তারকা গণনা করলাম। তো তারকা গণনা করে আমরা যেটা পেয়েছি সেটা হলো আল্লাহ পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ পাঠাতে চাচ্ছেন, যিনি আসলে পরে আপনার এই তখ্ত, এই মাসনাদ, আপনার জুলুমের এই সিংহাসন সে নষ্ট করে দেবে, আপনাকে ইরাক থেকে দূর করে দেবে। কথা কি বুঝাইতে পারলাম? নমরুদ কয় ভালো করে গণনা করে দেখো তো কি। আরো জন কয় হুজুর আমিও দেখেছি একই রেজাল্ট। আর তুমি কি দেখেছো? কই একই। তো আজকের থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বললে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সে বলল, তাহলে আজকের থেকে যত নবজাতক পৃথিবীতে আসবে যেন না থাকে, এরা যেন পুরুষ নবজাতক যেন না থাকে, ছেলে নবজাতক যেন না থাকে, মেয়েরা থাকুক, অসুবিধা নেই। কারণ মেয়েদের উপরে আমি অত ঝামেলা মনে করছি না। শুধু এটা নয়, কি তো বলছে আজকের থেকে স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না। অর্ডার, নমরুদের অর্ডার, জালেমের অর্ডার। সব দেশেই কিন্তু জালেম সর্বযুগে সর্ব অবস্থায় থাকবে। গ্রামে গঞ্জে, ইউনিয়নে, উপজেলায়, থানায়, জেলায়, দেশে, সব জায়গায় কি থাকবে? জালেম থাকবেই। জালেমের জুলুমগুলো স্বীকার করে, ধৈর্য ধারণ করে যদি মালিকের কাছে নিজের সওয়াব চেয়ে যদি দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ওই ব্যক্তি হবে আল্লাহর কাছে সফল কাম মানুষ। নমরুদ বলল যে আজকের থেকে জারি করে দাও, এক বিছানায় স্বামী স্ত্রী থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আসছিলেন সেদিনে কিন্তু একই ঘটনা। নমরুদ ফেরাউন স্বপ্ন দেখে যে আসমান থেকে একটা নূর নামছে পৃথিবীতে, নেমেছে তো তার তখ্তের উপরে, তার মাসনাদের উপরে।
তার সংসদ ভবনের উপরে পড়েছে, তার সংসদ ভবন শেষ, তার চেয়ার শেষ, তার গদি শেষ। ফিরাউনের যত লোক লস্কর, তার সমর্থক, তার মতের যারা ছিল প্রত্যেকের ঘরে গেছে ওই নূর, যে আগুন ধরে গেছে, জ্বলে গেছে। তবে যারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, অর্থাৎ বনি ইসরাইলের কারো ঘরে যায় নাই। তখন সে সকালে একটু বললো, এই গণনা করে দেখো তো বিষয়টা কি, আমি এ স্বপ্ন দেখলাম। তো স্বপ্নের মধ্যে বলছে এইরকম একজন আল্লাহ মানুষ পাঠাবে যে আপনার এই তক্ত তাবুতকে সে নষ্ট করে দেবে। কয় আজকের থেকে আর কোন স্বামী স্ত্রী এক বিছানা থাকতে পারে। এই ফেরাউনও কি করলো, হুকুম জারি করলো। ফেরাউন 1200 শিশু সন্তানকে হত্যা করেছিল। কয়শ? 1200। নমরুদের একই অবস্থা। আমি যেটা বোঝাতে চাচ্ছি,